ঈদের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। জাতীয় ঈদগাহে হচ্ছে শেষ মুহূর্তের সাজসজ্জা ও নিরাপত্তা পরিদর্শন। পবিত্র ঈদুল আজহা সামনে রেখে শুক্রবার ৬ জুন সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি পরিদর্শন করলেন ঢাকা মহানগর উত্তর পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম এবং বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। পরিদর্শন শেষে সকাল ১১টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, ঈদুল আজহা ও ঈদ জামাতকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। ডিএমপি কমিশনার জানিয়েছেন, জাতীয় ঈদগাহ, বাইতুল মোকাররম ও আশেপাশে পুরো এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। ৪টি পুরুষ ও একটি মহিলা গেট সহ মোট ৫টি গেট দিয়ে মুসল্লিরা ঈদ জামাতে প্রবেশ করতে পারবে। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দান ও আশেপাশের এলাকায় ইতিমধ্যেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং ঈদগাহ ময়দানে স্থাপিত অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম থেকে নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ঈদের জামাতকে কেন্দ্র করে কোনোরকম নিরাপত্তা হানির আশঙ্কা নেই। এরপর জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতি বছর যেভাবে ভালোভাবে হয়, এবারও একইভাবে ঈদের নামাজ হবে। আইনশৃঙ্খলা বাহিনী সারা দেশে নিরাপত্তা কাজ করছে। আমাদের এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় ৫০০ পেট্রোল রাখা হচ্ছে, অলি গলি সব জায়গায় কভার করা হচ্ছে। এবং এই ক্ষেত্রে আমি আপনাদেরও সহযোগিতা কামনা করব। যদি কোথাও কোনো ধরনের কোনো ইনফরমেশন পান, আপনারা নিকটবর্তী থানার সাথে সাথে জানাবেন, আমরা অবশ্যই ব্যবস্থা নিব। তো ছোটোখাটো দুই একটা ঘটনা অনেক সময় ঘটে যায়, যেন এটাও যেন না ঘটে, এই জন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিই। যদি কোথাও মামলা না নেয়, তাদের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া। পাশাপাশি ঈদের ছুটিতে রাজধানী সহ সারা দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শতভাগ আস্থার কথা জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। তার কিছুক্ষণ পরে ঈদগাহ মাঠ পরিদর্শন করেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ঈদগাহ মাঠে এসে তিনি নিরাপত্তা প্রস্তুতি এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের ইশরাক হোসেন বলেন, আমি আজকে এখানে এসেছি, এটি আমার দায়িত্বের মধ্যে পড়ে। আমি আজকে এখানে এসেছি, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে যে ঈদগাহ কিভাবে এই পুরা কর্মকাণ্ডটা সম্পন্ন হচ্ছে সেটা তদারকি করা। শুধু তাই নয়, যারা এখানে শ্রমিকরা রয়েছেন তাদের পাশে এসে দাঁড়ানো এবং তাদেরকে কিছুটা মোটিভেট করা। এটা আমরা কালকে থেকেও মাঠে থাকবো। যারা পরিচ্ছন্ন কর্মী থাকবে তাদের সাথে আমরা, আমাদের ঈদের দরকার নেই, আমরা তারা যেহেতু আমাদের জন্য কষ্ট করতে পারে, আমরাও তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। সবশেষে তিনি বলেন, এখানে এসেছি ঢাকা দক্ষিণ সিটি নির্বাচিত এবং সর্বোচ্চ আদালতের রায়ের পর ঘোষিত মেয়র হিসাবে। প্রতি বছরের মতো এবারও জাতীয় ঈদগাহ ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। আবহাওয়া অনুকূলে না থাকলে বিকল্প হিসাবে বাইতুল মোকাররমে জামাতের ব্যবস্থা রাখা হয়েছে। মোহাম্মদ সানজিদ হোসেন, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা।